লীলাকে দর্শন করলে হবে। গৌর সুন্দর ডাকছেন কালীয় নাগকে। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান, প্রভু কিন্তু কালীয় নাগকে ডাকছে না, প্রভু ডাকছে আমাদের মতন দুরাচারী পাপাচারী অত্যাচারী কলির জীবকে ডাকছে। আমরা কোথায় বাস করছি? এই এত সুন্দর ঘর বাড়ি সংসার, এটা চোখে দর্শন করলে হয় ঘর বাড়ি, কিন্তু ভালো করে গভীরে যাও, এটাই হচ্ছে কালীদহ। আমাদের সংসারটা হচ্ছে কালীদহ। সংসার যদি কালীদহ হয়, বিষে ভরা জল। সংসারের অশান্তিটা হচ্ছে বিষে ভরা জল। আর তাহলে কালীদহ দেখলাম সংসার, কালীদহের বিষও দেখলাম, ওই জলে ভরা বিষ, হ্যাঁ, বিষে ভরা জল। তাহলে কালীয় নাগকে, এই সংসারের কালীয় নাগ হচ্ছে আমাদের মতন প্রত্যেকটা জীব। আমরা হলাম এক একটি কালীয় নাগ। আমরা যখন তখন ফনা ধরে দংশন করি। হরি বল, হরি বল, অনুভূতি করবেন, শুধু লীলা আস্বাদন করবেন না, লীলাকে ভাঙবেন, লীলাকে দর্শন করবেন। দর্শন করলেই পাওয়া যায়। কৃষ্ণ নাম, হরির নাম এমনই মধুর নাম, বড়ই মধুর গো। যে এই নাম একবার রস আস্বাদন করেছে, সহজে শত চেষ্টা করলেও নাম ছাড়া যায় না। নাম কোনো দিন ছাড়া যায় না। নাম নামে ভোগ, নাম কোনো দিন ভিন্ন নয়। নামকে ভালোবাসো, নামকে আশ্রয় করো। যদি কেউ নামকে ভালোবাসো, নামকে আশ্রয় করো, দেখবে তার জীবনের বদনাম দূর হয়ে যাবে। আমার গৌর হরির হরি নাম তার হৃদয় ঘরে গাঁথা হয়ে যাবে। তাই গৌর, নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। তাই মহাজন বললেন, আমার গৌর হরির একই লীলা, আজ সুরধুনি গঙ্গাকে দর্শন করে কালীয় নাগ বলে সঘনে ডাকছে। সঘনে ডাকছে। মায়েরা, কটা কথা বলি, মাথায় রাখবেন। জীবনে আর কোনোদিন দেখা হয় কি না হয়, কথাগুলো শ্রবণ করবেন। কারণ জানি সেবার পরে তো আর বসে থাকা যায় না গো। সেবা হয়ে গিয়েছে, সেবার পরে কি আর মাজার যন্ত্রণা হয় না? সন্ধ্যায় বহু শ্রোতা ছিল। একটা আসরে শ্রোতা কয় প্রকার জানো? শ্রোতা হচ্ছে 3 প্রকার। দেখেন কর্মী কথাটা বলে না, সন্ধ্যায় যা লোক হয় না গো, প্রচুর লোক হয়, জায়গা দেওয়া যায় না, বলে না? ওগুলো হচ্ছে দর্শক, ওরা দেখতে আসে। রথ দেখাও হবে, কলা বেচাও হবে, দেখা হবে, ঘন্টা পড়বে, খাবার ঘন্টা, ওই খানিকক্ষণ দর্শন করলো, চলে গেল। ওরা হচ্ছে দর্শক। আর এক প্রকারের শ্রোতা আছে, ওরা হচ্ছে শুনতে আসে। ওরা শুনতে আসে, ওই একই, ভালো লাগলো শুনলো, না থাকলো তো চলে গেল। আবার কি শুধু শুনতে আসে না, জটলা পাকিয়ে শোনে। অদি কোথায় বসবি তুই? চল এক ধারে বসে নি, চল। জটলা পাকায়, গোল করে বসবে, সংসারের কাহিনী, বেইবেয়ানের কাহিনী আরম্ভ করলো। এদিকে কীর্তন যা হচ্ছে হোক, কখন ঘন্টা পড়বে, কখন হরি বলবো, হাত তুলব। এরা হচ্ছে শুনতে আসে। এরা শ্রোতা। আর এক প্রকারের ভক্ত, এরা কীর্তন শ্রবণ করতে আসে। এরা ভালো লাগলেও বসে থাকবে, আর ভালো না লাগলেও বসে থাকবে। কেন? এরা জানে হরি কথার কোনোদিন খারাপ ভালো মন্দ বিচার নাই। হরি কথা তো হরি কথা, হরি কথার কোনোদিন ভালো মন্দ বিচার করতে নাই। দেখবেন তুলসী পাতা, এতটুকু হলেও তুলসী পাতা, এত বড় হলেও তুলসী পাতা, গোবিন্দ সেবায় তো লাগে। হরি কোথায়? এই যে বাবা এত খরচ করছে, হরি কোথায় বলেন তো? এই লাইটে হরি, প্যান্ডেলে হরি, মায়াপুরে হরি, বৃন্দাবনে হরি। হরি কোথায়? হরি কোথায় জানো? হরি আছে হরি কথায়। হরি, হরি আসে হরি কথায়। যেখানে হরি কথা হয় সেখানেই তো হরি আসে। যেখানে সাধুর বাজার বসে, বৈষ্ণবের বাজার বসে, সেই জায়গাটাতেই তো হরি আসে। তাহলে সাধুর বাজারে এসেছো, বৈষ্ণবের বাজারে এসেছো, কটা কথা বলি মায়েরা, কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তনটাকে অনুভূতি করতে হবে। মাথায় রাখবেন, আমি কীর্তন শ্রবণ করে আমার হৃদয় ঘরের চৈতন্য ফেরাবো।
কীর্তন শ্রবণ করে আমার হৃদয়ের চৈতন্য ফেরাবো। এই যে রাত্রি জেগে কীর্তন শ্রবণ করছেন, এত কষ্ট করছেন, হ্যাঁ, দেহকে কষ্ট দিয়ে কীর্তন শ্রবণ করছেন, মাথায় রাখবেন আপনার কীর্তন শোনা সেদিন সার্থক হবে। কোন দিন জানো? কীর্তন শোনা সেদিন সার্থক হবে যেদিন কীর্তন শ্রবণ করে আপনার জ্ঞান চৈতন্যের উদয় হবে, সেদিন জানবেন আমার কীর্তন শোনা সার্থক হয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আর গৃহস্বামী তার কীর্তন দেওয়া সার্থক হবে কবে জানো? লাইট মাইক প্যান্ডেল খাইয়ে সে তো এত কিছু বিচার করে নয়, ওর কীর্তন দেওয়া সেদিন সার্থক হবে কীর্তন শ্রবণ করিয়ে আশেপাশে গ্রামের যদি কোনো অভক্তকে ভক্ত করতে পারে, সেদিন জানবেন তার কীর্তন দেওয়া সার্থক হয়েছে। হরি বল হরি বল। মাথায় রাখবেন, কীর্তন শুনতে গিয়ে আমি বসবো কোথায়? আমার বসার আসনটা হবে কোথায়? এত জায়গা দিয়েছে, সব জায়গায় তো হরি কথা শোনা যায় না, যদি প্রকৃত হরি কথা শুনতে হয়। আহা হরি বল। মাথায় রাখবেন, কীর্তন শুনতে গিয়ে আমার বসার আসনটা কোথায় হবে জানো? আমার আসন হবে অন্য কোথাও নয়। কীর্তন আসরে এসে লক্ষ্য করে দেখবেন কোথায় সাধুগুরু বৈষ্ণব বসে আছে, তাদের কাছে গিয়ে বসতে হয়। হরি বল হরি বল। কোথায় বসতে হয় বাবা? লক্ষ্য করে দেখবেন যারা গৌর বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, তাদের কাছে গিয়ে বসতে হয়। সাধুগুরু বৈষ্ণবীর কাছে গিয়ে বসতে হয়। কেন জানো? এরও তত্ত্ব লুকিয়ে আছে, এমনি এমনি নয়। সাধুগুরু বৈষ্ণব হচ্ছে পরশমণি। কি মণি? মন দিয়ে শোনো মায়েরা, পরশমণি। পরশমণি শুধু পরশমণি নয়, অভিনব পরশমণি। কেন তাদের কাছে বসতে হয়? এ দেখেন, পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণবের কাছে গিয়ে বসলে বৈষ্ণবের এক বিন্দু পরশ যদি আমার অঙ্গে লাগে, আমি তো জীবনে বৈষ্ণব হতে পারলাম না। ওই বৈষ্ণবের পরশ যদি আমার অঙ্গে লাগে, একদিন না একদিন আমিও কিন্তু বৈষ্ণব হতে পারবো নি। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ওগো দয়ামা এ জগতে আমার বলতে আহা হরি বল হরি বল। একমাত্র তুমি আমার আপন। বলো কোথায় গেলে আমি তোমার চরণে পাব? বলে দাও ওগো দয়া বাবা তুমি বলে দাও বলে দাও মাথায় রাখবেন মা, জীবনে কেউ কারোর আপন নয়। স্বামী স্ত্রী পুত্র কন্যা এরা কোনোদিন আপন হতে পারে না। এরা অভিনয় করতে পারে, অভিনয় করতে পারে।
এ জগতে একমাত্র আপন হচ্ছে আমার গৌর সুন্দর। তার মতন আপন জগতে কে আছে গো? তার মতন আপন জগতে কেউ হয় না। আপন যদি করতে হয় আমার গৌরকে আপন করে ভালোবাসো, আমার নিতাইকে আপন করো। কেন? বহিরঙ্গ জগতের জীব এরা কতদিন ভালোবাসবে? এরা ততদিন ভালোবাসবে যতদিন তুমি সংসারে দিতে পারবে, ততদিন তুমি ভালোবাসা পাবে। আর যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে কেউ ভালোবাসবে না। হরি বল। ভালোবাসবে? ভালোবাসতে হলে এমন কাউকে ভালোবাসো, এমন কারোর সঙ্গে ভালোবাসা করো যাকে আমি যদি কোনোদিন ভুলে যাই সে যেন কোনোদিন আমাদের না বলে। হরি বল, হরি বল। তার মতন পরম বান্ধব, পরম দয়াল জগতে আর কেউ হয় না গো। গৌর তো আমার, গৌর আমার, গৌর আমাদের সবার। তার প্রতি ভরসা রেখো, তাকে ভালোবাসো, দেখবে তোমার মনুষ্য জন্ম সার্থক হবে, ভাবে আসা তোমার সার্থক হবে। গৌরকে ভালোবেসে যদি কেউ দুফোঁটা নয়ন ঝরাতে পারে, দুফোঁটা নয়ন ঝরিয়ে বলতে পারে গৌর হরি জগতে তুমি আমার, আমি তোমার, এ জগতে তার মতন আপন কেউ হয় না গো। মাথায় রাখবেন, কীর্তন যেমন তেমন বস্তু নয়। কীর্তন শ্রবণ করে যদি কারো চৈতন্য ফেরে সেদিন তো কীর্তন শ্রুতি মধুর লাগবে। আর কীর্তন শ্রবণ করতে এসে যদি কেউ দুফোঁটা নয়ন ঝরাতে পারে, আমার গৌরকে ভালোবেসে গৌরের চরণে দেহ মন প্রাণ সবকিছু সমর্পণ করে দাও। মাথায় রাখবে মা, কোনোদিন কাউকে আপন করে ভালোবাসবে না। আপন করে ভালোবাসলে তাকে সারা জনম কাঁদতে হয়। আমি আমার কথা বলে যাচ্ছি, আমার জীবনের কথা। আমার একজন খুব কাছের মানুষ ছিল, আমার সঙ্গে বাম দিকে শ্রীখল সঙ্গত করতেন, খুব আপন মানুষ ছিল। আমাদের দেহ দুটো ছিল কিন্তু আত্মা ছিল একটা। বয়স ছিল 33 বছর, কিন্তু ভাগ্যের পরিহাসে কোন জন্মের কোন পাপের ফলে এই রাধা অষ্টমী ভাদ্র মাসে
আমাকে সারা জনমের মতো একা করে চলে গেছে। শত চেষ্টা করলেও তার ফেরানো যায় না গো, আর হয় না। প্রভুকে জানিয়ে যায়, দয়াময়, তুমি যেমন তাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ, সে যেমন আমাকে একা করে চলে গেল, সে যেন তোমার চরণ দর্শন করতে পারে। এই জন্মে তো আমার কিছু হলো না, আমি যেমন এলাম তেমনি গেলাম। কৃষ্ণ বলে কাঁদা তো হলো না গো, গৌর বলে কাঁদা তো হলো না। জগতে কদিন থাকবো জানি না, যতক্ষণ থাকবো, যতক্ষণ আছি, আনচিন্তা না করে, আনসঙ্গ না করে দিনান্তে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, যেন গৌর বলে কাঁদতে পারি। মাথায় রাখবে মা, কীর্তন শ্রবণ করতে এসে এই যে কীর্তন শ্রবণ করছেন, এটা কিন্তু এক প্রকারের ভজন, এটা এক প্রকারের সেবা। কীর্তন শোনাও একটা সেবা, মাথায় রাখবেন। কীর্তন শ্রবণ করবেন, এক প্রকারের ভজন হবে। কীর্তন শ্রবণ করবেন, এক প্রকারের সেবা হবে। আর কীর্তন শ্রবণ করতে করতে আমার প্রভুকে জানিয়ে যাও, আমার নিতাই চাঁদ, আমার গৌর চাঁদকে জানিয়ে যাও, গৌর হরি। লক্ষ্য রেখো মা, কথাগুলো শোনো মন দিয়ে। এখন তো দেহে ক্ষমতা আছে, কি বাবা, ক্ষমতার জোরে ছুটে চলে এসেছেন এই জায়গায়, তাই না? যেদিন ক্ষমতাটা হারিয়ে ফেলবো, যেদিন শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো, সেদিন আমার উপায় কি হবে? এই কথাটা ভাবো, এই কথাটা ভেবে প্রত্যেকটা দিন এগিয়ে যাও। মানব জীবনের একদিন যদি চলে যায়, আর কিন্তু সেই দিন ফিরে পাওয়া যায় না। ফিরে পাওয়া যায় গো, ফিরে পাওয়া যায় না, কোনো দিন ফিরে পাওয়া যায় না। এই কথাগুলো অনুসরণ করে চলবা, দেখবে জীবনে কোনো দিন অঘটন আসবে না। আর যারা গৌরকে ভালোবাসে তাদের কি অঘটন আসতে পারে গো? কোনো দিন না। তাই শ্রীধাম নবদ্বীপে নবদ্বীপচন্দ্র গৌর হরি আমার আজ জন্ম নিয়েছে। ওরে এলো রে নবদ্বীপে নবদ্বীপচন্দ্র, নববিধা ভক্তিতে হয়ে পরিপূর্ণ, হয়ে পরিপূর্ণ। এলো রে নবদ্বীপে নিতাই গৌর হরি বল। নবদ্বীপচন্দ্র নববিধা ভক্তিতে হয়ে পরিপূর্ণ, হয়ে পরিপূর্ণ, হয়ে পরিপূর্ণ, হয়ে পরিপূর্ণ। তোমারি আগমনে ধামে হলো ধন্য, ওগো তোমারি আগমনে এই ধাম হলো ধন্য। তোমারি আগমনে ধামে হলো ধন্য, ওগো তোমারি আগমনে ধাম হলো ধন্য। এলো রে নব নিতাই গৌর
জানি তোমার মুখের বাক্য কভু মিথ্যা নয়। গৌর হরি আর জানি তোমার মুখের বাক্য কভু মিথ্যা নয়। জানি তোমার ওই মুখের বাক্য কভু মিথ্যা নয়। এই নাম ধরাতে এলে প্রভু তুমি সোনার নদিয়ায় আর গয়া গঙ্গা তোমায় দেখি গয়া গঙ্গা তোমায় দেখে গয়া গঙ্গা তোমায় দেখি হিয়াটি জোড়া হিয়াতে জোড়া এলো রে নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র নববিধা ভক্তিতে হয়ে পরে পূর্ণ হয়ে পরে পূর্ণ। তাই গৌর হরি বল। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলে গুরু রূপ ধারি ও গুরু রূপ এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস যে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। ওই রাধা কৃষ্ণের তাই গৌর হরি রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। জয় জয় শ্রী রাধে। তাহলে মায়েরা আজকে মহাপ্রভু কাকে দর্শন করেছে? কালিও না কি করে হয়, এখনো দর্শন তো করেনি। কাকে কাকে দর্শন করলো? নবদ্বীপে গঙ্গার নাম কি বললাম? সুরধুনী গঙ্গা, মনে নাই? সুরধুনী গঙ্গাকে দর্শন করে কি দর্শন করলো? এটা সুরধুনী গঙ্গা নয়, এটা হচ্ছে কালীদহ। এটা কি? কালীদহ। বাহ! আবার মনস্থির করলেন, আমি যেমন কালীদহ দর্শন করলাম, আমার মনে হয় এই কালীদহে কালীয় নাগও আছে। কে আছে? কালীয় নাগ আছে।
যখন তখন ফনা তুলে দংশন করে। তাহলে আজকের কালিওনা কারা? আজকের কালিওনা হলো আমরা। অনুভূতি করবে মা, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার দেহ ভাণ্ডে। আমার দেহটাই তো বৃন্দাবন, দেহটা বৃন্দাবন। তাহলে আমার দেহ বৃন্দাবনেও কালীদহ আছে। অনুভূতি করবেন, লীলাকে ভাঙবেন, কথাগুলো বুঝবেন। আমার এই দেহ বৃন্দাবনে কালীদহ আছে। তাহলে দেহ বৃন্দাবনে কালীদহ যদি থাকে, তাহলে আমার এই দেহ বৃন্দাবনে কালীও নাগও আছে। যখন তখন ফনা তুলে দংশন করে। আর ওই বিষের বিষক্রয়ে আমাদের দেহ ছেড়ে প্রাণটা চলে গেলেও যেতে পারে। তবে হ্যাঁ, প্রাণ যাবে না একটাই কারণ, কারণ যতক্ষণ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারবে, যতক্ষণ বৈষ্ণবের চরণাশ্রিত করতে পারবে, ততক্ষণ দেহ ছেড়ে প্রাণ যাবে না। আর প্রাণ গেলেও বা ক্ষতি কি? কেন? আমি তো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে আমার এই জনম ধন্য হবে। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে আমার হৃদয় ছেড়ে প্রাণপাখি বিসর্জন নেবে। এর মতন আর বড় পাওয়া কি আছে গো? দেখবেন মায়েরা, আকাশে আকাশে কি হয়? কুয়াশা হয় না? এই তো কুয়াশার সময় চলে এলো। কি কুয়াশা, কি কুয়াশা গো? হ্যাঁ, ও হয় না? বা খুব ভালো আকাশ থাকে। হবে হবে, খুব শিগগিরই হবে। শোনেন, দেখবেন আকাশে কুয়াশা উঠেছে। ওই কুয়াশা কিন্তু সারাদিনের মধ্যে হলেও আকাশটা একটিবার হলেও পরিষ্কার করে মোচন করে দেয়, আকাশ পরিষ্কার করে দেয়। তাহলে আকাশের কুয়াশায় আকাশ পরিষ্কার হয়, কিন্তু আমার দেহ আকাশে যদি একবার কুয়াশা জাগে, কোনোদিন পরিষ্কার হয় না। তাহলে কি বলল? কুয়াশা, কুয়াশা। আকাশের কুয়াশায় আকাশ পরিষ্কার হয়, কিন্তু দেহ আকাশের কুয়াশায় কোনোদিন কুয়াশা পরিষ্কার হয় না। যেমন একদিন ছোট্ট একটি প্রমাণ দেখেন, দৃষ্টান্ত, মনোশিক্ষা। একদিন এক বাবাজি মহারাজ নামের মালা হাতে নিয়ে প্রভাতকালে হাঁটতে বার হয়েছে। কে বেরিয়েছে হাঁটতে? বাবাজি মহারাজ। আর একজন গৃহী বৈষ্ণব, সেও কিন্তু হাঁটতে বার হয়েছে। ভালো করে অনুভূতি করে শুনবে। তা ওই প্রভাতকালে হাঁটতে 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 এখন বাবাজি মহারাজের চোখের সামনে এসে পড়েছে, চোখের সামনে এসে পড়ে গেল গৃহী বৈষ্ণব। সে গৃহে থেকে ভজন করে, আর বাবাজি তো ত্যাগী, সব ত্যাগ করে ভজন করছে। তা বাবাজি মহারাজ ওই আকাশের দিকে তাকিয়ে দেখে বলছে, বাবা রে, আকাশে এত বেলা হয়ে গেল, এত বেলা হলো, এখনো কি কুয়াশা মোচন হবে না? তা ওই গৃহী বৈষ্ণবকে দেখে বলছে, যে ও ঠাকুর, ও ঠাকুর। আচ্ছা ঠাকুর, বাবাজি মহারাজ ডাকছে, ও ঠাকুর, বলতে পারো গগনে এত বেলা হয়ে গেল, কুয়াশা কি মোচন হবে না? বাবাজি মহারাজ ডাকছে। গৃহী বৈষ্ণব করজোর করে এসে বলছে, এই যে আপনি আমাকে প্রশ্ন করলেন যে আকাশের কুয়াশা কি মোচন হবে না কেন? আপনি বাবাজি মানুষ, আপনি ত্যাগী, আমি গৃহী, আমি ভোগী। কোথায় আমি আপনাকে প্রশ্ন করব? আমি আপনাকে প্রশ্ন করলাম না, আপনি আমাকে প্রশ্ন করলেন ঘুরিয়ে যে কুয়াশা কি মোচন হবে না কেন? আপনি বাবাজি হয়েছেন, আপনার গুরু কি শিখিয়ে দেয়নি কিভাবে কুয়াশা মোচন করতে হয়? গুরু শিখিয়ে দেয়নি? বাবাজি হয়েছেন, গুরু শিখিয়ে দেয়নি কিভাবে কুয়াশা মোচন করতে হয়? বেশ, আপনার গুরু না শেখাতে পারে, আমি আপনাকে শিখিয়ে দেব কিভাবে কুয়াশা মোচন করতে হয়। চলেন, এই যে বাবাজি চলেন। ওই যে দূরে দেখছেন একটা মিষ্টির দোকান, ওই মিষ্টির দোকানটাই চলেন। গৃহী বৈষ্ণব ওই বাবাজিকে নিয়ে গেলেন মিষ্টির দোকানে। নিয়ে গিয়ে যেই মিষ্টির দোকানে দাঁড়িয়েছে, হ্যাঁ, যেই মিষ্টির দোকানে দাঁড়িয়েছে, সে কি ঝগড়া দিদি কি বলবো। ওই মিষ্টিতে কি ঝগড়া লেগেছে গো, কি ঝগড়া লেগেছে।
কার সঙ্গে কার ঝগড়া লেগেছে জানো? কার সঙ্গে বলো তো? আরে জিলাপি গজা কি মিষ্টিতে মিষ্টিতে ঝগড়া। বাবা কি ঝগড়া! ওই মাখা সন্দেশের সঙ্গে রসগোল্লার কি ঝগড়া লেগেছে বাবা, বুঝতে পারছো? হ্যাঁ গো, বাজারে কার দাম বেশি গো? রসগোল্লার দাম বেশি। কার দাম বেশি মা? মাখা সন্দেশের দাম বেশি বাজারে। মাখা সন্দেশ রসগোল্লাকে তিরস্কার করছে। মাখা সন্দেশ রসগোল্লাকে বলছে, ভাই মনিব তোকেও তৈরি করে আর আমাকেও তৈরি করে। মাখা সন্দেশ বলছে, তোর স্থান কোথায় আর আমার স্থান কোথায়? তোর স্থান কোথায় জানিস? তোকে কোথায় রাখে জানিস? তোকে তৈরি করে যেখানে তৈরি করলো ওই গরম রসের মধ্যে তোকে ডুবিয়ে রেখে দিল। আর আমাকে, মাখা সন্দেশ বলছে, আমাকে তৈরি করে ভালো করে কাঁচের শোকেসে আমাকে সাজিয়ে রাখলো। বাজারে তোর দাম 10 টাকা পিস আর আমি হলাম 50 টাকা শ, 500 টাকা কিলো। তাহলে তুই কমা, আমি দামি। বৈষ্ণবের ধর্ম কি জানো মা? বৈষ্ণবের ধর্ম হচ্ছে মাথা নত করা, মাথা উঁচু করা না, মাথা নত করা। তা ওই রসগোল্লা বৈষ্ণব ধর্ম পালন করলেন, মাথা নত করে, রসগোল্লা মাথা নত করে মাখা সন্দেশকে বলছে, ভাই তুই ঠিক বলেছিস, আমি কমা তুই দামি। এতে আমার এতটুকু অহংকার না, তুই তো দামি, তুই দামি না, আমি তো কমা। আচ্ছা ভাই একটু ভালো করে বিচার করে দেখ তো। রসগোল্লা বলছে, একটু ভালো করে বিচার কর। মনিব আমাকে তৈরি করে, রসগোল্লা বলছে, মনিব আমাকে তৈরি করে যদি তোর কাঁচের শোকেসে আমাকে সাজিয়ে রাখি, আমাকে যেমন রাখবে আমি তেমন থাকবো। আর মনিব তোকে তৈরি করে যদি আমার রসে ডুবিয়ে দেয়, রসের পাত্রে এনে রাখে, তুই কেমন থাকবি? কি রসগোল্লা কি ঠিক কি খারাপ কথা বলেছে কি গো? রসগোল্লাকে যেখানে রাখবেন সেখানে থাকবে, ডাবা ডাবা হয়ে থাকবে, ভাঙবেও না, নড়বেও না, সরবেও না। আর মাখা সন্দেশকে যদি রসের পাত্রে ডুবিয়ে দেন কি হবে? ও ভালো থাকবে? তখন তোর দাম কানা করিও থাকবে না। বাজারে তুই হলিস দামি, দামির গুণ দেখ কেমন দেখেছিস। অহংকার করতে যাস না, অহংকারে হয় পতন বিনাশ। যদি কেউ মনের মধ্যে অহংকার করেছ, সাবধান, পতন হবেই হবে। কি বাবা? অহংকারে হয় পতন বিনাশ। তাইতে তত্ত্ব সিদ্ধান্তে মহাজন বললেন, ওগো জীব রস পান করো। রস পান করতে গিয়ে যেন কেউ মাছির মতো করে রস পেতে যেও না। মাছি, মাছি কেমন করে রস খায় জানো? মাছি রসের পাত্রের ধারে থাকে, রসের পাত্রের ধারে থেকে মনে মনে ভাবছে আমি কত রস খাচ্ছি। আর রসের পাত্রের ধারে থেকে মনে মনে ভাবছে কত রস খাচ্ছি। আর যেই রসের মাঝখানে গেল, নিতাই গৌর হরি বল হয়ে গেল। তাই তো সিদ্ধান্ত দিয়ে বললেন, রস পান করতে গেলে আগে রসিক হও। রসিক না হলে কিন্তু কোনোদিন রসের ঘরে যাওয়া যায় না। কি মা, ঘুম পাচ্ছে না? ঘুম তো পাবেই, পাবে না? আসলে এসেছেন, এসে দেখছে একটা ন্যাড়া মাথা দাঁড়িয়ে আছে, ঘাটের মরা অরুষি, ঘাটের জমের অরুষি। না না বাবা, ছি 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 ছি, ঘুম তো পাবে। যদি নাচতে বুঝতে পারতাম, ভালো মাথা লম্বা লম্বা চুল থাকতো, ভালো ড্রেস পরতাম, তাহলে এত লোক বসত। এখন তোটারই বাজার,
ন্যাড়া মাথার কদর নাই। যতক্ষণ থাকবেন থাকবেন, যদি কেউ ওই কালিয়াদমন লীলাকে বাকি রেখে বাড়ি চলে যায় না, সে প্রত্যেক দিন সাপের স্বপ্ন দেখবে, প্রত্যেক দিন দেখবে। সে কিবা পুরুষ, কিবা নারী, কিবা ছোড়া, কিবা ছুরি। বাড়ি যাবেন, বাড়ি যাবেন, যান, তৈরি থাকবেন, সাপের স্বপ্ন দেখবেন। ওই নেপালগঞ্জ হাটে যাবেন, দুধ গলা কিনে আনবেন, প্রত্যেকদিন মা মনসার পুজো দেবেন। তাই বাহ, তাবেশ তাবেশ। তাইলে রসের ঘরে যেতে গেলে আগে রসের তত্ত্ব জানতে হয়। তাই কবি চণ্ডীদাস বলছে, আমি নয়, চণ্ডীদাস বলছে, যেমন রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না, দেহের মধ্যে রসের ভাণ্ডার আছে, সন্ধান করলে না। পঞ্চরসের ভাণ্ডার আছে দেহের ভিতরে, টগে ঝাল নোনতা তিতা মিষ্টি রূপ ধরে। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। এই যে বাড়ি যাবে, আন হোক, দেহের মধ্যে কত রস আছে বললাম? পঞ্চরস, টক, ঝাল, নোনতা, তিতা, মিষ্টি রূপ ধরে। এই সব তত্ত্ব কথা শোনো দেয়াম, পাইলেও পাইতে পারো গোবিন্দের চরণ। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। রসের ভজন কারা করেছিল জানো? আমাদের তো ভজন হয় না, নামেই তিলক করি, মালা করি, বৈষ্ণব সেজে চিনারা হয়েছে। আমাদের ভজন হয় না, ভোজন হয়। আমার আলু ভাজা ভোজন, ভোজন ভজন হয় না। আমাদের ভজন কবে হবে জানো? ভজন সেই দিন হবে যেদিন দেহের মধ্যে রসের খেলা বন্ধ করতে পারে, সেদিন ভজন হবে। তার আগে কিন্তু ভজন নয়। দেহে কামে ভর্তি, রসে ভর্তি, ভজন হয় কি? রসের ঘরে কারা গিয়েছিল জানো? রসের ঘরে গিয়েছিল বিল্লমঙ্গল চিন্তামণি, আর গিয়েছিল দেখো চণ্ডীদাস রজকিনী। দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে, ঘরে বসে ভজন কর পাবে যে তারে। হরি হরি বল। হ্যাঁ গো, কৃষ্ণ কোথায় বিরাজ করে? মায়াপুরে থাকে। হ্যাঁ, আমার দেহ ঘরে কৃষ্ণ থাকে। মন দিয়ে শুনবে, খুব ভালো তথ্য। তাহলে দেহটা আমার কি?
দেহটা আমার ঘর, দেহটা ঘর। ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে? থাকে? তারও প্রমাণ দেখেন। দেবর্ষি নারদ একদিন কৃষ্ণকে প্রশ্ন করছে, গোবিন্দকে প্রশ্ন করছে, ও প্রভু, প্রভু তোমার তো অনেক গোপী, আমার তো একটাও গোপী নাই, আমায় কটা গোপী দেবে? আমি একটু মনুষ্যকে সংসার বাঁধব। সর্বনাশ। দেবর্ষি বলে কি, এত বয়স হয়ে গেল, এই বয়সে এখনো গোপী চাই? বেশ, ভগবান বললেন, দেবর্ষি তোমায় গোপী দেব। শোনো, তুমি আজকেই গোপী পাবে। কবে পাবে জানো? কখন পাবে? শোনো দেবর্ষি, তুমি গোপীদের ঘরে গিয়ে গিয়ে দেখবে, আজকে মধ্যরাত্রে গোপীদের ঘরে গিয়ে গিয়ে দেখবে, যে গোপীর ঘরে আমি থাকবো না সেই গোপী তোমার। আমি থাকবো না সেই গোপী তোমার, আর যে গোপীর ঘরে আমি থাকবো সেই গোপী হবে আমার। দেবর্ষির মনে বড় আনন্দ, আজ গোপী পাবে। তাই মধ্য রজনী হয়েছে, মনে মনে ভাবে এক কৃষ্ণ কই গোপীর ঘরে যাবে। হ্যাঁ গো, কৃষ্ণ কটা গো? কি বাবা, কৃষ্ণ কটা? রাসলীলাই হচ্ছে যত গোপী তত কৃষ্ণ। আর এমনিতে কৃষ্ণ কটা জানো? চারখানা কৃষ্ণ। এও তত্ত্ব আছে। দেবর্ষি মনে মনে ভাবলেন, এক কৃষ্ণ কই গোপীর ঘরে যাবে? আজ আমি গোপী পাবো। যখনই দেবর্ষি মধ্যরাত্রি হয়েছে, ওই মধ্যরাত্রিতে যখন প্রথম গোপীর ঘরে পদার্পণ করেছেন, দেখছে কি সেখানে ভগবান কৃষ্ণ গোপীদেরকে নিয়ে, গোপীকে নিয়ে শয়ন করে আছে। দ্বিতীয় গোপীর ঘরে গেল, দেখলো সেখানেও কৃষ্ণ আছে। তৃতীয় গোপীর ঘরে গেল, দেখলো সেখানেও কৃষ্ণ আছে। চতুর্থ গোপীর ঘরে গেল, দেখলো সেখানেও কৃষ্ণ আছে। এইভাবে প্রত্যেকটা গোপীর ঘরে যেতে 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 প্রভাত হয়ে গেল, সকাল হয়ে গেল। আর কি হলো? দেবশ্রী বলল, হে কৃষ্ণ, তুমি কি সবার ঘরে আছো? সবার ঘরে আছো। কৃষ্ণ বলিলেন, ওগো দেবর্ষি, তুমি কি জানো না? ও দেবর্ষি, তুমি কি জানো না? ওগো ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? হরি হরি ছাড়া কি কৃষ্ণ থাকে? ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? ওগো ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? সকল ঘরে ওগো সকল ঘরে কৃষ্ণ বিরাজ করে। ওগো ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? সকল ঘরে কৃষ্ণ থাকে। ওগো ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? সকল ঘরেই বিরাজ করে। ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? সকল ঘরেই ঘরে ছাড়া কি ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? প্রত্যেক ঘরেই তো কৃষ্ণ বিরাজ করে। তাহলে আমার দেহে যদি কৃষ্ণ বিরাজ করে, দেহটাকে সুন্দর করতে হবে, দেহটাকে পবিত্র করতে হবে। কিভাবে সুন্দর করব, কিভাবে পবিত্র করব? এই যে সাধুর বাজারে এসেছেন, সাধুর বাজারে এসে যে যেখানে বসে হরিকথা শ্রবণ করছেন, যে যেখানে বসে কৃষ্ণ নাম শ্রবণ করছেন, হ্যাঁ, বাড়ি যাবার সময় একবার সেই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাবে। মায়েরা, এখানে গড়াগড়ি দিয়ে বাড়ি গেলে লাভবান হবেন, অলাভ কিছু হবে না। লাভ কি হবে জানো? এই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি গেলে হয়তো পরনের পোশাকটা নোংরা হবে, ময়লা হবে, কিন্তু একটা দিনের জন্য হলেও
আমার হৃদয় ঘরে ভক্তি আসবেই আসবে, নিতাই গৌর হরি। হরি বল তাই গৌর। সাধু সঙ্গ করতে হয় কেমন করে দেখেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লোয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়, সেই নিষ্ঠার শোভনাদ্যে রুচি উপজয়, সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম, যে নাম তোমাকে নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম। যে জন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ, তার কৃষ্ণ পদে মতি হয়, সাধুর চরণ ধুলি কণা মাত্র মাথায় তুলি, অনাদিকাল গোলকে প্রাণী তাই গৌর হরি বল। সাধু সঙ্গ করতে হয়। তাই মহাপ্রভু আর দেরি না করে মনস্থির করলেন, আজ আমি কালী ওনাকে দমন করব। কে মনস্থির করেছে? শ্রীমান মহাপ্রভু। বাবা কেমন করে দেখো, এত কহি মহাপ্রভু জলে ঝাঁপো দিল, এত বলি মহাপ্রভু জলে দিল বলে এত বলি মহাপ্রভু জলে ঝাঁপো দিল, এ দাস হলো চনা কাঁদিতে লাগিল, এ দাস হলো চলয় আমার আর কাঁদতে লাগিল বলে দাস হলো কাঁদিতে লাগিল, এত কহি মহাপ্রভু জলে ঝাঁপো দিল, এত বলে মহাপ্রভু এবার লীলা প্রকাশ হল, এবার লীলা প্রকাশ এবার লীলা প্রকাশ হল, এতক্ষণ গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হল, তখন গো পড়েছিল অপ্রাকৃত গৌরী লীলা, এতক্ষণ গোপনে ছিল, অপ্রাকৃত গৌরী লীলা এতক্ষণ গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলো, এ দাস লোচনে আমার কাঁদিতে লাগিল, লাগিল এ দাস লাগিল, না 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 না
যাই রে লীলা বলি হারি যাই এই বৃন্দাবনে রাখা আস মধুর বৃন্দাবনের বাতাস মধুর বৃন্দাবনে আর কীট পতঙ্গ তরুলতা মধুর এই বৃন্দাবনের ময়ূর ময়ূরী মধুর বৃন্দাবনের সিজমুনা মধুর বৃন্দাবনের গুলমলতা মধুর এই আসরে বৈশা যত আমার গৌরের দাস আমার নিতাইয়ের দাস তাহারা মধুর তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার কৃপা করি চরণের ধুলি মস্তকে দিও গো কৃপা করে তোমরা ওই চরণে চরণে ধুলি। জয় জয় শ্রী রাধে 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 আমার সামনে বসো পেছনে কেন ভালো লাগেনি আস্বাদন করো জানি বেশি রাত্রি হয়ে গেলে আর শ্রোতা থাকে না ভক্তবৃন্দ থাকে না আস্বাদন করো আসলে সত্যি কথা কি জানো তো এই দক্ষিণ 24 পরগনায় গান করতে খুব ভয় লাগে খুব ভয় লাগে কেন এখানে তো এক প্রকারের শ্রোতা হয় না কি বাবা হয় দক্ষিণ 24 পরগনায় হচ্ছে গল্প গান হয় রামায়ণ মহাভারত গল্প চরিত্র কিন্তু আমরা তো বৈষ্ণব পদাবলী কীর্তন করি এই পদ পদাবলী মহাজন কীর্তন শুনতে হলে মনটাকে ধৈর্য রাখতে হয় আমার দেহ থাকবে এখানে মন থাকবে আন জায়গায় কোনো দিন বুঝতে পারবা না নববিধা ভক্তির সর্বপ্রথম স্থান পেয়েছে শ্রবণ তারপরে হচ্ছে কীর্তন আমার শ্রবণ যতক্ষণ না শ্রুতিমধুর হয় ততক্ষণ কীর্তন কোনো দিন ভালো লাগবে না ভালো লাগবে কোনো দিন নয় আর সাধন করুন কি করবেন মা কষ্ট করে এসেছেন আমরাও কষ্ট করে এসেছি যতক্ষণ থাকবেন তবে হ্যাঁ একবার যদি মন দিতে পারো কখন যে মন চলে যাবে বুঝতে পারবা না পারবেন কোনো দিন নয় আগে মনকে বসাতে হয় একটা আসরে কীর্তনিয়া কীর্তন করছে আসরটাকে বসাবে কে জানো কীর্তনিয়া নয় আসরটাকে বসাবে শ্রোতায় ভক্তবৃন্দে ভক্তবৃন্দ যদি শ্রোতায় বসে থাকে দেখবেন কীর্তন কখন শ্রুতিমধুর হয়ে গেছে বুঝতে পারবে না
আর মন যদি খালি ছটপট 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 করে ঘর যাই ঘর যাই ঘর যাই ঘর যাই, তাহলে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। এতক্ষণ ছিলাম গুপ্ত বৃন্দাবন, এবার আমরা সবাই মিলে মধুময় বৃন্দাবনে যাব। যে সময়টা ঘুমাচ্ছে, বৃন্দাবন যাবেন না, ঘুমাচ্ছেন, ঘুম লেগেছে মা, চেয়ারটাকে ছেড়ে দেন, ঘুম চলে যাবে। চেয়ারে চেয়ার হচ্ছে আরামের জায়গা। ওই বললাম না বিভিন্ন শ্রোতা বিভিন্ন, মা তুমি তুমি রাখবো না, আমাকে বলছো রাখবো না, বিভিন্ন শ্রোতা বিভিন্ন প্রকারের। কেউ আসরে এসে আগে দেখে কোথায় মাছের খুঁটি আছে, কেন? সারাদিন সংসারে পরিশ্রম করে কোনো হেলান দিয়ে বসলে হয়? এখন এক শাশুড়ি বৌমা কীর্তন শুনতে এসছে, শাশুড়ি আর বৌমা মন দিয়ে শোনো, কীর্তন কি শুনছি বলতে পারবো না, তবে এই গল্পগুলো সকালে বলতে পারবে। ওদি চলে গেলি না সেবা করে, কি গল্প বললো। এক শাশুড়ি আর বৌমা কীর্তন শুনতে এসছে, তার শাশুড়ি তো বৌমা তো আজকালকার মেয়ে ছেলে, হ্যাঁ ইয়ং মেয়ে ছেলে, নতুন বিয়ে হয়েছে, কীর্তনকে জিনিস জানে না, বোঝে না, কলিকাতার মেয়ে তো, তা শিক্ষিত মেয়ে, তার শাশুড়ি বয়স হয়েছে। বৌমা বৌমা ওই জয়দেব পাত্রের বাড়ি কীর্তন বসেছে, একটু নিয়ে যাবা? সব বৌমা বলছে কীর্তনটা কি গো, নিয়ে যাবা? তা বৌমা মনে মনে ভাবে যে আমি তো জীবনে কীর্তন কি জিনিস আমি জানিও না, দেখিও না, কীর্তন খায় না, পরে না, মাখে, যাই একটু দেখে আসি। ওই শাশুড়ি হাত ধরে ধরে নিয়ে গিয়ে কীর্তনিয়ার সামনে শাশুড়িকে বসিয়ে দিল। আর সে বৌমা বসেছে কোথায়? বৌমা তো সবার কাছে বসবে না, আজকালকার মেয়ে ছেলে, সে সবার সামনে বসতে পারে? ওই সবার পেছনে একটা নিম গাছ ছিল, নিম গাছ, নিম ফল জানো তো, ওই নিম গাছ, ওই নিম গাছের গোড়ায় বসে কি বৌমা এখন কীর্তন শুনছে, হাঁ করে, আবার হাঁ হাঁ করে হাসে, হাঁ আমরা কীর্তন শুনছে। এখন কীর্তনের শেষে এখন বাতাসা না বাতাসা, বৌমা কিন্তু হাঁ করে আসে পারো, হাঁ। আর হাঁ করে যে কখন বৌমা ঘুমিয়ে পড়েছে নিজে জানেন না, ফিরফিরে বাতাস দিয়েছে, বৌমা ঘুমিয়ে পড়েছে, কোনো বাতাসা ছড়াচ্ছে। তার শাশুড়ি একটা বাতাসা পেয়েছে, সেবা করে নিয়েছে, তা বৌমার কাছে বাতাসা পৌঁছাই গেছে, ঘুমোচ্ছে, কি করবে? তখন ওই যে বাতাস দিচ্ছে বাতাস, ওই বাতাসের ধাক্কায় একটা নিম ফল বৌমার গালে এসে পড়েছে, যা গালে এসে বললো, বৌমা চিপে পেলো, ছি 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 ছি, কীর্তনটা যে এত তেতো জানতাম না তো, মুখটা আমার তেতো হয়ে গেল, ওই বুড়ির পাল্লায় পরে মুখ আমার তেতো হয়ে গেল। গদ গদ করে শাশুড়িকে নিয়ে যাচ্ছে, এবং শাশুড়ি বলছে ও বৌমা কেমন কীর্তন শুনলি মা? ছি, কীর্তনটা এত তো তাকে বলেননি কেন? আগে বলেছেন না, কীর্তন তেতো, যে যেমন, যার যেমন ভাব তার তেমন লাভ। চলো সবাই দেহটা এই জায়গায় রেখে মনটাকে নিয়ে বৃন্দাবনে যাবো, হ্যাঁ মনটাকে নিয়ে বৃন্দাবন সবাই যাবেন তো? খুব ভালো খুব ভালো। তা বৃন্দাবন আর যাবেন না, হাত তুলুন দেখি একবার। যাবেন না কারা কইছি গো? কি ঘুম কি ঘুম, আরে হাত তোলার কথা বলেছে, হাত তোলা নিয়ে দরকার, সে হ্যাঁ কি না পরের কথা। কি রাধা রানী কি মা কি সেবা দেয়নি আজকে? কার রাত্রি সেবা দেননি, গেছেন তো, তা ক্ষমতা আওয়াজ কি হয়, আওয়াজ দেন। শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু গোসাই কি, ভক্তবৃন্দ কি, গৃহ স্বামী কি, গৃহ স্বামীর স্বামী কি, ফাঁকি দিয়েছ কি? খুব ভালো খুব ভালো খুব ভালো। সবার দেহটা এখানে থাকবে, মনটাকে নিয়ে বৃন্দাবনে যাবো, কেমন? আমার মন মানে না, মন যাবে কোথায়? বৃন্দাবন না বাড়ি? বৃন্দাবন যাবে তো, বাহ। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে, আমার মন মানে না, যাব বৃন্দাবনে।
বৃন্দাবনে ধ্বনি আমি নয়নে সদাই যুগল চর আমার মনে আমার মন মানে না যাব বৃন্দাবনে রাস বিহারী বংশী ধারী মদন মোহন শ্রীদাম সুদান দান বসুদান যতুরা খালগ রাস বিহারী বংশী बोले रस बिहारी बंशी धारी নিতাই গৌর হরি मदन मोहन শ্রীদাম সুদান যত গাভিগ हमारे मन माने তাই গৌর হরি বৃন্দাবনে আমার মন যাব বৃন্দাবনে আমার যাব বৃন্দাবনে যাব বৃন্দাবনে আমার ওরে পাগল চলে চলে মধু জয় জয় শ্রী রাধে রাধে আস্বাদন করো আলোচ্য বিষয় গোবিন্দের কালীয় দমন লীলা মন দিয়ে শোনেন মায়েরা আজকে প্রাণ গোবিন্দকে মাতা যশোমতী আমার যতন করে সাজাচ্ছে গোষ্ঠী যাবে তো যতন করে সাজাচ্ছে আর সাজাতে সাজাতে বলছে এই গোপাল আই গোপাল
হাই গোপাল, শোন শোন, যশোমতী মা বলছে আজকে তুই তো গোষ্ঠে যাবি, হ্যাঁ মাথায় রাখবি আজকে না, আজকে তোর দাদা গোঠে যাবে না। কে গোঠে যাবে না? দাদার নাম কি? মন দিয়ে শোনো, দেহতত্ত্ব। আস্তে আস্তে আস্তে, আয় খুকি, গোঠে যাবে না কে মা? দাদার নাম বলরাম। মন দিয়ে শোনো, বলরাম মানে কি? বলরাম, বলরাম আমি হতে পারি, বলরাম তুমি হতে পারো, বলরাম বলরাম বাবারা হতে পারে, বলরাম মায়েরা হতে পারে, বলরাম হতে পারে, কিন্তু হতে পারি নাই। বলরাম সেই দিন হব। কবে হবে জানো? বলরাম আমরা সেই দিন হব। বলরাম কে? দেখ মন দিয়ে শোনো, যেজন দেহের বলটাকে ধরে রাখতে পারে সেই হচ্ছে বলরাম। হরি বল, হরি বল। শোনো, যেজন দেহের বলটাকে ধরে রাখতে পেরেছে সেই হচ্ছে বলরাম। দেহের বল কোনটা? দেখো, উভয়ের মিলনে, উভয়ের মিলনে দেহে কিন্তু বল ক্ষয় হয়। ভজনের দ্বারা, সাধনের দ্বারা, গুরুচরণ আশ্রয় করে দেহের বলটাকে যদি আমি ধরে রাখতে পারি, আমি ঠিক বলরাম হব। এই হচ্ছে বলরাম। এটা গেল বলরাম তত্ত্ব। গোবিন্দের বামে থাকে কে গো? রাধা। রাধা মানে কি? রাধা মানে রাধা, ওই একই কথা।